ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম, বরাবরের মতো ইংলিশ এরিনার পক্ষ থেকে আমরা এখানে হাজির হয়েছি আমাদের একজন গেস্টকে নিয়ে। তো প্রথমে একটু আপনি আপনাকে ইন্ট্রোডিউস করেন বাংলায়, সমস্যা নেই। আমি মোসাম্মদ ইশরাত জাহান ইরা। আমি 2023-24 শিক্ষাবর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষায় মহান আল্লাহর অসীম করুণায় মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছি, অবশ্যই সরকারি মেডিকেল কলেজে। আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ থেকে আমার এইচএসসি সম্পন্ন করেছি। সেই সাথে আপনি যে এইচএসসি ইংলিশ পড়েছিলেন, সেই ইংলিশটা কোথায় পড়েছিলেন? অ্যাকচুয়ালি আমি আমার এইচএসসি ইংলিশে যে জটিলতা ছিল সেটা আমি আমার কলেজ থেকে সম্পন্ন করার চেষ্টা করছি, এবং সাথে সাথে ইংলিশ অ্যারেনা থেকেও আমাকে প্রচুর সাহায্য সহযোগিতা করা হয়েছিল। আমি স্যার একজন স্টুডেন্ট ছিলাম। স্যার আমাকে অনেক সাহায্য করেছে আমার ইংলিশের জটিলতাগুলো কাটিয়ে উঠতে। বিশেষ করে আমরা যে ইংলিশটা পড়াই, এইচএসসি যাদেরকে পড়ানো হয়, তো এইচএসসি যাদের পড়াই আমরা, সেটা কি শুধু আমরা কি ওই মানে এইচএসসি সিলেবাসটাই পড়াই না নাকি স্যার, অন্য কিছু পড়ানো হয়? না, আমাদের এই ইংলিশ অ্যারেনাতে এইচএসসি ইংলিশের সাথে সাথে আমাদের অ্যাডমিশন রিলেটেড এবং ফাউন্ডেশন সাথে সাথে বেসিক ইংলিশও পড়ানো হয়ে থাকে, যেখানে আমাদের ইংলিশ সম্পর্কে পুরো 12 বছরের যে অভিজ্ঞতা সেটাকে সম্পূর্ণভাবে ফুটিয়ে তোলা হয়ে থাকে, এবং আমাদের ইংলিশের যত জটিলতা থাকে সেগুলোকে অতিক্রম করানোর চেষ্টা করানো হয়। অর্থাৎ আমরা যেটা পড়াই সেটা হচ্ছে এইচএসসি তো পড়াই, এইচএসসি থাকবে। এইচএসসি যদি আমার ভালো একটা মানে প্রিপারেশন না হয়, তাহলে আমার এইচএসসি ভালো রেজাল্ট হবে হবে না। না। সেই সাথে এইচএসসি পড়ার সাথে সাথে আমরা ট্রাই করি হচ্ছে যাতে এডমিশনের মধ্যে এই মাত্র 3 মাসের জন্য যাওয়া হয়, সেখানে একজন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে অনেক প্রবলেম হয় আপনাদের, তাই না? বিশেষ করে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি। আর যেহেতু আপনার এডমিশন ছিল হচ্ছে মেডিকেল কলেজে পড়া, তাই হচ্ছে ম্যাথমেটিক্সটা না হয় বাদে দিলাম, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাথে হচ্ছে জিকে, এটা তো অনেক প্যারা দেয়, তাই না? তো তারপর ইংলিশটা অতিরিক্ত তার সাথে হচ্ছে ইংলিশ অতিরিক্ত হ্যাঁ। প্যারা দেয়। তা আমরা চেষ্টা করি যাতে এই সময়ে, অর্থাৎ এইচএসসি সময়টাতেই এই ইংলিশের সাথে সাথে, একাডেমিক ইংলিশের সাথে সাথে যাতে এডমিশনেরও আমরা ইংলিশটা কাজে দিতে পারি, তাই না? এই জন্য হচ্ছে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল, এই প্রোগ্রামগুলো আপনি কি ভালোভাবে উপভোগ করেছেন বলে মনে হয়? ইংলিশ অ্যারেনা থেকে যে আমাকে ইংলিশের গাইডেন্স দেওয়া হয়েছিল সেটা আমার অ্যাডমিশন টাইমে প্রচুর সহযোগিতা করেছিল। বিশেষ করে বেসিক ইংলিশ যেটা ছিল সেটা অ্যাডমিশন টাইমে প্রচুর প্রয়োজন হয়ে থাকে। তো আমার বেসিকটা যদি ক্লিয়ার না থাকে তাহলে অ্যাডমিশন টাইমে আমার তো অনেক প্যারা সম্মুখীন হতে হতো হয়তো। কিন্তু আল্লাহর অসীম করুণা যে আমার ইংলিশটা আমি ইংলিশ অ্যারেনা থেকে যেটুকু নিতে পেরেছিলাম সেটুকু আমার অ্যাডমিশন টাইমে প্রচুর সহযোগিতা করেছে। অর্থাৎ শফিকুল স্যার যদি থাকে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে ইংলিশে ভালো কিছু করা সম্ভব। জি স্যার। তাহলে আপনি আপনার যে পরবর্তী জেনারেশন, অর্থাৎ আপনার ছোটরা যারা আছে, তাদের জন্য কি আপনি কিছু অ্যাডভাইস দিতে পারেন? জি স্যার, অবশ্যই। আহ, সেটা হচ্ছে যে আমার যারা জুনিয়র আছো তোমরা অবশ্যই অ্যাডমিশন লাইফে আসবে, এবং তোমরা অ্যাকচুয়ালি অ্যাডমিশন লাইফে না আসা পর্যন্ত এর যে যতটুকু বাধা বা যতটুকু বুঝতে পারবে না। তো আগে থেকে আমি এটাই অ্যাডভাইস করবো যে তোমরা ইংলিশের যে বেসিক টুকু সেগুলো ক্লিয়ার করে নাও, এবং আমাদের ইংলিশ না তোমাদের বেসিকলি ক্লিয়ার করার জন্য প্রচুর সহযোগিতা করবে অবশ্যই। এবং আমি তোমাদেরকে আহ্বান করছি যে আমাদের ইংলিশ আয়নায় তোমরা ভর্তি হয়ে যাও যত দ্রুত সম্ভব, এবং তোমাদের ভবিষ্যৎ যে অ্যাডমিশন জার্নি সেটাকে তোমরা সেটার পথকে তোমরা সুগম করতে পারো। ওকে, থ্যাংক ইউ ইরা।